ব্রিটেনের ঔপনিবেশিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হল দাসপ্রথা। নানা অনুসন্ধান বা গবেষণায় দাসদের প্রতিনিয়তই অত্যাচার নিপীড়নের নতুন কোনো তথ্য উঠে আসছে। সম্প্রতি প্রকাশের অপেক্ষায় থাকা অরচেস্টার কলেজের পিট রিভার্স জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ড্যান হিক্সের নতুন বই এভরি মনুমেন্ট উইল ফল বইয়ে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। এতে জানানো হয়েছে দাসরা শুধু জীবদ্দশায় নির্যাতনের শিকার হননি, এমনকি মারা যাওয়ার পর তাদের দেহাবশেষও মুক্তি পায়নি অত্যাচার থেকে। তাদের মাথার খুলি দিয়েই তৈরি হয়েছে পাত্র। মানুষের মাথার খুলি দিয়ে বানানো সেই পাত্রে কয়েক দশক ধরে পানি খেতেন অক্সফোর্ডের অরচেস্টার কলেজের শিক্ষকরা। প্রতিবেদনে বলা হয়েছে মানুষের খুলিকে পলিশ করে রূপা দিয়ে হাতল ও চারপাশে নকশা করে অত্যন্ত সুন্দর করে এই পাত্রটি তৈরি করা হয়েছিল। মাত্র 10 বছর আগেও 2015 সালে প্রতিনিয়ত এই পাত্র থেকে ওয়াইন খেতেন। পরে ওয়াইন চুইয়ে পড়া শুরু করলে তাতে চকলেট খেতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এভরি মনিউমেন্ট উইল ফল বইতে হিক্স জানান, কলেজের শিক্ষক কর্মচারী ও অতিথিদের মধ্যে মানুষের খুলি দিয়ে বানানো পাত্রে পানীয় খেতে অস্বস্তি বাড়ার কারণে 2019 সালের দিকে এই পাত্রের ব্যবহার বন্ধ হয়ে যায়। সে সময় এই পাত্রটি কোথা থেকে আর কি করে কলেজের খাবারের টেবিলে জায়গা পেল তা জানতে হিক্সকে অনুসন্ধান করার দায়িত্ব দেওয়া হয়। হিক্স বলেন, ঔপনিবেশিক ইতিহাস নিয়ে অনেক বিতর্ক আছে, তবে সেসব বিতর্ক সাধারণত এই ঔপনিবেশিক শাসন দ্বারা যারা লাভবান হয়েছে তাদের কেন্দ্র করেই আবর্তিত হয়, যেমন সিসলি রোডস কিংবা এডওয়ার্ড কলস্টন, যাদের নামে অনেক স্ট্যাচু কিংবা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। তবে হিক্স চেয়েছিলেন এসব লাভবান নয়, বরং ঔপনিবেশিক শাসনের যারা শিকার, যাদের নাম ইতিহাস থেকে মুছে গিয়েছে, তাদের বিষয়টি সামনে নিয়ে আসতে। তিনি বলেন, ব্রিটিশ সংস্কৃতি ও শ্বেতাঙ্গ আধিপত্য নিয়ে থাকা বর্ণবাদের কারণে এসব মানুষকে একদমই গুরুত্ব দেওয়া হতো না। এ ধরনের অমানবিকতা ও পরিচয় ধ্বংস করাও সহিংসতার অংশ বলে মনে করেন তিনি। পাত্রটির খুলির মালিককে তার একদম সঠিক কোনো তথ্য পাননি হিক্স। তবে কার্বন ডেটিংয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য মতে খুলিটি আনুমানিক 225 বছর আগের। খুলির আকার ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রমাণ পর্যালোচনা করে হিক্স জেনেছেন খুলিটি একজন নারী দাসীর এবং তাকে ক্যারিবিয়ান অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছিল। খুলিটি কার সেটির কোনো তথ্য লিপিবদ্ধ না থাকলেও খুলি দিয়ে তৈরি পাত্রটির মালিকের নাম কিন্তু রূপা দিয়ে খোদাই করা ছিল। 1946 সালে কলেজে এই পাত্রটি উপহার দেন সাবেক শিক্ষার্থী জর্জ পিট রিভার্স, যিনি একজন ইউজেনিসিস্ট ছিলেন। একটি বিশেষ জাতিকে সন্তান উৎপাদনের অনুমতি দেওয়ার মাধ্যমে মানুষের উন্নতি করার ধারণাকে ইউজেনিক্স বলা হয়। এই ধারণার সাথে বর্ণবাদ ও নাৎসি তত্ত্বের গভীর সম্পর্ক রয়েছে, যে কারণে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই নীতিকে গ্রহণযোগ্য বলে মনে করছেন না। নাৎসি শাসক ওসওয়াল্ড মোসলিকে সমর্থন করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার তাকে কারাবন্দীও করেছিল। যাই হোক, খুলিটি জর্জ পিট পেয়েছিলেন তার দাদা হেনরি লেন ফক্স পিট রিভার্সের থেকে। তিনি পিট রিভার্স মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি 1884 সালে একটি নিলামে এই পাত্রটি কিনেছিলেন। সে সময় পাত্রটিতে একটি কাঠের হাতল ছিল, সেটির নিচে রানী ভিক্টোরিয়ার নাম খোদিত ছিল এবং তার অভিষেকের বছরেই অর্থাৎ 1838 সালে তৈরি করা হয়েছিল পাত্রটি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।